আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নুরুল ইসলাম হৃদয় স্যার আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.2 এর 11 নম্বর অংশের সমাধান। 11 নম্বর অংশ খুবই মজার একটি অঙ্ক, অবশ্যই এ টু জেড দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এবং আর কোনোদিন যারা শিখতে চান তাদের জন্য বলছে, আর কোনোদিনই এই বিষয়গুলো ভুল হবে না বা এটা আপনাকে রিপিট বুঝতে হবে না, আপনি এমনিতেই পারবেন, ক্লিয়ারলি বুঝে শুনে পারবেন। এখানে হচ্ছে একটা অন্য নির্ণয় করতে বলছে এবং অন্যের জন্য আমাদের জানা আছে যে দুটো সেট প্রয়োজন, দুটো সেট দেওয়া আছে সি এবং ডি। দুটো সেটের মধ্যে যদি কার্তেশীয় গুণজ করি, কার্তেশীয় গুণজের ক্ষেত্রে বলছে অবশ্যই কার্তেশীয় গুণজের ভিতরে যে জোড়াগুলা পাবো, এরকম যে জোড়াগুলা পাবো সেখানে যে বুজকটি পাবো এক্স এবং ওয়াই, বলছে সকল এক্স, প্রত্যেক এক্স হবে সি এর সদস্য এবং প্রত্যেক ওয়াই হবে ডি এর সদস্য। এবং সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে x plus 1y, অর্থাৎ এটা হচ্ছে যদি আপনি চিহ্ন দেন তাহলে x এর সাথে 1 যোগ করলে অবশ্যই তারা y এর চাইতে ছোট হবে। অর্থাৎ x এ যা পাবেন তার সাথে যদি 1 করে যোগ করেন তাহলে তারা অবশ্যই y এর চাইতে ছোট হবে। যারা এই সম্পর্কগুলো মানে তাদেরকে নিয়ে একটা অন্যয় বের করতে বলছে। আরেকবার বলি শুনেন, বলছে এই দুইটা সেটের মধ্যে এমন একটা সম্পর্ক নির্ণয় করতে হবে, অন্যয় আর নির্ণয় করতে হবে যাদের, অর্থাৎ আমরা জানি সম্পর্ক বা অন্যয়ের সেটের মধ্যে জোড়া জোড়া থাকে, এমন কিছু জোড়া বের করতে হবে যে সকল জোড়ার প্রথম উপাদান অর্থাৎ বুজ এক্স গুলো থাকবে সি সেটের সদস্য এবং কোটি ওয়াই থাকবে ডি সেটের সদস্য। এবং এই এক্স এর মধ্যে এমন সম্পর্ক থাকবে, এই যে এই সম্পর্ক অর্থাৎ এক্স এর উপাদানকে যদি এক যোগ করি এক্স এর সাথে, তারপরও সে ওয়াই এর সাথে ছোট হবে। যে সকল জোড়াগুলা এই শর্ত মানবে এবং এই দুটো শর্ত মানবে তারাই হচ্ছে নির্ণয় অন্যয়ের সদস্য হবে। আমি শুরু করি সমাধান। সমাধান দেওয়া আছে সি কেল 25 ডি কেল 46। আচ্ছা, প্রশ্ন মতে অন্যয় আর, যেহেতু অন্যয়কে আমরা আর দ্বারাই প্রকাশ করি, জন্য ধরার দরকার নাই, ধরতে হবে না। প্রশ্ন মতে অন্যয় আর ইকুয়াল অন্যয় আর এর মধ্যে যে জোড়াগুলা থাকবে এই টাইপের জোড়া থাকবে এক্স ওয়াই, যেন এক্স ওয়াই গুলা কেমন হবে তা আবার প্রশ্নে বলা আছে, এই জন্য লিখেছি প্রশ্ন মতে। কিভাবে বলা আছে, এক্স অবশ্যই সি এর সদস্য হবে, অর্থাৎ সি এর উপাদান হবে এক্স, কমা ওয়াই অবশ্যই ডি এর উপাদান হবে। এবং এদের মধ্যে যে সম্পর্ক থাকবে তারা হচ্ছে প্রত্যেকটা এক্স এর সাথে যদি এক যোগ করি তারপরেও সেটা ওয়াই এর চাইতে ছোট হবে। অর্থাৎ এক্স গুলোর সাথে এক যোগ করে দেখবো, যদি x প্লাস 1 করার পর y এর চাইতে ছোট থাকে, ওই জোড়াগুলো এই অন্যয় আর এর সদস্য হবে। এবার সেট দুটোর মধ্যে কার্তেশীয় গুণজ করি। এখন সি কার্তেশীয় গুণজ ডি ইকুয়াল হচ্ছে আপনার 2 5 এবং হচ্ছে 4 6। কার্তেশীয় গুণজ 4 6, আমরা জানি এগুলা কার্তেশীয় গুণজের ক্ষেত্রে জোড়ায় জোড়ায় আছে, অর্থাৎ 2 4 2 6 2 4 2 6। এবং কার্তেশীয় গুণজ অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হবে সব সময়। আর 5 4 আর হচ্ছে 5 6 5 4 5 6। আচ্ছা, গেল এটা। এখন এখানে আমার অন্যয় কিভাবে হবে, সুতরাং নির্ণয় অন্যয় যে অন্যয়টা তারা বলছে এখানে সকল জোড়াগুলো আমার নির্ণয় অন্যয়ের সদস্য হবে না। নির্ণয় অন্যয়ের সদস্য তারাই হবে যারা এই শর্ত এবং এই শর্ত মানে এবং এই শর্ত মানে, এই দুটো একসাথে দেখতে পারবো। মনে হয় এটা 1 নম্বর শর্ত এবং এটা 2 নম্বর শর্ত। এবং তারা বলেছে যারা যে উপাদানগুলা এই দুইটা শর্তই মানে, একটা মানলে হবে না, দুইটাই মানতে হবে। এবং তারা বলে গেছে দুইটা শর্তই মানে যারা, তারা এই সেট বা এই অন্যয় আর এর সদস্য হবে। আর অথবা থাকলে বোঝা যায় হচ্ছে হয়তো এটা মানবে অথবা এটা মানবে, একটা মানলেই হয়, এটা একটা বোঝার বিষয়। এবং তারা বলে যে দুইটা শর্ত, যে শর্ত দুটো আছে দুইটাই মানতে হবে। দেখি প্রথম শর্ত কারা কারা মানে। বলছে প্রত্যেকে এক্স উপাদানগুলো সি এর সদস্য হবে। এইটা হচ্ছে ধরেন আমি লিখি, আপনি বইয়ে লিখবেন না বা খাতায় লিখবেন না, আমি বোঝানোর জন্য লিখতেছি এক্স ওয়াই। এখানে প্রত্যেক এক্স সি এর সদস্য হবে। 2x সি এর সদস্য, সি কোথায়, সি এর সদস্য, 2 সি এর সদস্য, 5 সি এর সদস্য, 5 সি এর সদস্য। আমি দেখলাম প্রত্যেকই এক্স এই, প্রত্যেক সবগুলো এক্স এই সি এর সদস্য, এই শর্ত মানছে। সবগুলা ওয়াই হচ্ছে ডি এর সদস্য, 4 আছে, 4 6 6 আছে, 4 6 এইটাও মানছে। এখন এই পাশের 1 নম্বর শর্ত ফুলফিল হয়ে গেছে। এখন দেখি
সবগুলোর জোড়ার মধ্যে এখন 2 নম্বর শর্ত প্রয়োগ করে দেখি। 2 নম্বর শর্ত বলা ছিল x এর উপাদান অর্থাৎ প্রথম যে উপাদানগুলো x এর সাথে x যোগ করে তারা অবশ্যই তারপর y এর সাথে ছোট হবে। দেন x এর সাথে যদি x যোগ করি, এখানে x এর মান কত আছে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হবে 3। তাহলে x যোগ করা বলছে, যোগ করার পরে বলছে y এর সাথে ছোট হবে। তাহলে 4 যদি y হয়, x যদি x + 1 হচ্ছে 3, তাহলে অবশ্যই এখনো কি হচ্ছে এখানে x যোগ করলে হয় 3। 3 কি 4 এর চেয়ে ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে এটা এই শর্ত মানছে, এটা গ্রহণযোগ্য হবে। যদি না বুঝেন পরেরটা আবার বুঝি। দেখেন এখানে এটা x, এটা সাথে x যোগ করলে হয় 3, 3 হচ্ছে 6, এখানে হচ্ছে 3 x যোগ করার পরে কি হবে? এই যে সম্পর্ক বিবেচনা করতেছি, x যোগ করার পরে কি হবে? তাহলে x এর মান হবে 3, y এর মান হচ্ছে 6, অবশ্যই x এর মান ছোট, y এর মান বড়। এটাও শর্ত মানছে। আমার প্রয়োজন ছিল x যোগ করার পরে অবশ্যই এই মানটা y এর সাথে ছোট হবে, গ্রহণযোগ্য হয়েছে। যদি না বোঝেন পরেরটা আবার দেখি। x এর সাথে 1 যোগ করলে হচ্ছে এটা হবে 6 আর হচ্ছে 4, তাহলে x এর জায়গায় যদি 6 হয়, y এর জায়গায় 4 হয়, অবশ্যই x এর মানটা বড় হয়ে গেছে, যা এই শর্ত বিরোধী, এটা নেওয়া যাবে না। ক্লিয়ার? পরেরটা আবার বুঝি। এখানে 1 যোগ করলে হয় 6, তাহলে x এর মান 6, y এর মান 6, এরা সমান হয়ে গেছে। কিন্তু শর্ত ছিল x যোগ করার পরে এই মানটা, এই x এর মানটা, যে মানটা x যোগ করার পরে যেটা পাবো সেটা y এর চাইতে ছোট হবে, কিন্তু সমান হয়ে গেছে, কিন্তু এটাও নেওয়া যাবে না। তাহলে এই দুইটা শর্ত যারা মানে তাদেরকে আমরা এই নির্ণয় অন্যের সদস্য করতে পারবো। ক্লিয়ার? যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি লিখে ফেলতেছি। এই দুইটা জোড়া আমাদের এই অন্যের সদস্য হবে, কারণ এই দুইটা জোড়াই এই সকল শর্ত পূরণ করছে, আর বাকি দুইটা জোড়া শর্ত পূরণ করে নাই, এই জন্য এরা আমার নির্ণয় অন্যের সদস্য। ধন্যবাদ। যারা ক্লাসটা দেখেছেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার যে কোনো সমস্যা আপনারা চাইলে কমেন্ট করতে পারেন, আমি সবগুলো সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।